ইরান, ইসরায়েল, আমেরিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বর্তমানে সারা বিশ্বে তেলের প্রভাবে অর্থনৈতিক মন্দা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা প্রতিষ্ঠান, যানবাহন চলাচলের সীমিত দেখা যাচ্ছে, যার ফলে সারা বিশ্বেই অর্থনীতিতে সমস্যা হতে পারে। কেননা মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বে 30% তেলের রপ্তানি করা হয়। সেই 30% রপ্তানি তেল বন্ধ হওয়ার ফলে আমাদের দেশেও অফিস কারখানার সীমিত করা হয়েছে এবং যানবাহন চলাচলের মধ্যেও কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সারা বিশ্বে অর্থনৈতিক প্রভাব দেখা দিবে, ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা দেবে এই মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে। মার্কিন যুক্তরাষ্ট্র কুটকুটি মেজাজে রয়েছে। দীর্ঘ 1 মাস পেরিয়েও ইরানের সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করছে, হামলা করছে, ইরানও প্রতিঘাত করছে, কিন্তু ইরানকে এখনো থামিয়ে রাখতে পারেনি, ইরানকে এখনো দুর্বল করতে সক্ষম হয়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের আকাশ সীমা নৌপথ অচল করে দেওয়া হয়েছে, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আকাশে বিমানপথে হামলা করতে গিয়ে অনেকটি বিমান হারিয়ে ফেলছে এখনো, যার ফলে এখনো বলা যাচ্ছে না ইরানের কাছে অস্ত্র কমিয়ে গেছে কিনা, ক্ষেপণাস্ত্র কমিয়েছে কিনা। যদি না কমে আরো দীর্ঘমেয়াদী যুদ্ধ হতে পারে। এই যুদ্ধ যদি তিনি নিয়ন্ত্রণ করতে না পারেন বা তিনি যদি পরিস্থিতি সামাল দিতে না পারেন, এমনও হতে পারে এই যুদ্ধকে তিনি পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। যদি এমনও হয়, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে হিরোশিমা নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ফেলেছিলেন। সেই পারমাণবিক বোমা ফেলার ফলে এখনো হিরোশিমা নাগাসাকিতে অচল অবস্থায় রয়েছে। এ ধরনের ভুল সিদ্ধান্ত যদি ডোনাল্ড ট্রাম্প নিয়ে থাকেন, তাহলে ইরান হবে বিশ্বের সবচেয়ে বিভীষিকাময় একটি রাষ্ট্র। সেখানে কি হতে যাচ্ছে যদি এ ধরনের সিদ্ধান্ত না হোক, মানবিক দিক দিয়ে চিন্তা করে সাধারণ মানুষের জন্য দেশের একটি রাষ্ট্র যেন একটি ধ্বংস হয়ে না যায়। কারণ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে পারমাণবিক বোমা রয়েছে, সেই পারমাণবিক বোমা জাপানে ফেলা তার চেয়ে 10 গুণ শক্তিশালী বোমা। পৃথিবীর ইতিহাসে ইরান ধ্বংস হতে চলেছে। তাই সাধারণ মানুষকে বাঁচাতে হলে সকলেই সচেতন হতে হবে। এই যুদ্ধকে দীর্ঘায়িত না করে সবচেয়ে সমস্যা সমাধানে আলোচনা সংলাপের মধ্যে আসলে সবচেয়ে ভালো হবে, সবচেয়ে বেস্ট হবে এবং সবচেয়ে বেটার হবে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা। যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, তাহলে কি ঘটবে ইরান দেশে, এই নিয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আপনি কি জানেন একটা পারমাণবিক বিস্ফোরণ হলে 1 মিনিটে কি কি ঘটে, কত দূর জায়গা জুড়ে ক্ষতিগ্রস্ত হয়। প্রথম 1 সেকেন্ডে আকাশ ভরা তীব্র আলো চোখ পুড়ে অন্ধ হয়ে যেতে পারে। তাপমাত্রা 10 কোটি ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে, যা সূর্যের থেকেও বেশি। বিস্ফোরণের কেন্দ্রে সবকিছু বাষ্প হয়ে যায়। মানুষ, দালান, গাড়ি বাড়ি কিচ্ছুই থাকে না। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আকাশে দেখা যায় আগুনের বিশাল গোলা। 1 থেকে 2 কিলোমিটার দূরের মানুষগুলো মুহূর্তের মধ্যে দগ্ধ হয়ে যায়। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে নেমে আসে বিশাল ভয়ানক। সকল বাড়িঘর ধসে পড়ে, মানুষ ছিটকে পড়ে যায় অনেক দূরে। শ্বাস নিতে কষ্ট হয়, কানের পর্দা পেতে যায়। 10 থেকে 30 সেকেন্ডে 1500 কিলোমিটার গতির সুপারসনিক ব্লাস্ট হয়ে ছুটে আসে। এগুলো কাঁচ আর ধ্বংসাবশেষ মানুষকে বৃত্ত করে দেয়। 30 থেকে 60 সেকেন্ডে তীব্র বিকিরণ ছড়ায় চারিদিকে। 1 কিলোমিটারের মধ্যে থাকা মানুষগুলো বিকিরণের রোগে আক্রান্ত হয়। সেই সঙ্গে শুরু হয় ভয়াবহ আগুন, ফায়ার স্ট্রম। তারপর নেমে আসে বিষাক্ত ব্ল্যাক রেইন,
তেজস্ক্রিয়ায় ধুলা আর ছায়ে ভরে যায়। লক্ষ মানুষের প্রাণ একদিনই শেষ হয়ে যেতে পারে, যার প্রভাব পড়ে যায় বছরের পর বছর।